মোহাম্মদ আব্বাসের করা বল পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন মার্কো ইয়ানসেন, আর তাতেই বিশ্বজয়ের আনন্দে প্রোটিয়া শিবির। বিশ্ব জয় না হলেও সেঞ্চুরিয়নের এই ম্যাচটা অনেকদিন মনে রাখবে দক্ষিণ আফ্রিকা। সংখ্যার হিসেবে ম্যাচের পালাবদল বোঝানো কঠিন, তবে ক্রিকেট প্রেমী হয়ে থাকলে এমন টেস্ট ম্যাচ নতুন করে প্রেমে ফেলতে বাধ্য করবে। সেঞ্চুরিয়নে এদিন ম্যাচের ভাগ্য ঝুলেছে পেন্ডুলামের মতো, পাকিস্তানের আব্বাসকে ছাপিয়ে যেখানে নায়ক কাগিজো রাবাদা। যদিও প্রথম সেশন পর্যন্ত প্রোটিয়াদের হাতেই ছিল ম্যাচটা, দরকার 25 রান, হাতে 6 উইকেট। সেখান থেকে 3 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে খাদের কিনারায় স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ সময়ে আবারও চোখ করবে দক্ষিণ আফ্রিকা, এমন আলোচনাও শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। লাঞ্চ ব্রেকের আগেই 8 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইয়ানসেন রাবাদা আউট হলে অপেক্ষা তো বাড়তই, ফাইনালে ওঠার সমীকরণটাও জটিল হতো। তবে ঘরের মাঠে এদিন সমর্থকদের হতাশ করেনি ওই দুই ক্রিকেটার। নবম উইকেটে তাদের জুটি 51 রানের। ইয়ানসেন খেলেন টেস্ট মেজাজে, তবে রাবাদা জানতেন কাউন্টার অ্যাটাকের বিকল্প নেই। ইয়ানসেনকে রেখে তাই চার্জ করার দায়িত্বটা নিজেই নেন রাবাদা। 5 বাউন্ডারিতে 26 বলে তার ব্যাট থেকে আসে 31 রানের ইনিংস। তাতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। অথচ এবারের চক্রে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল ছন্নছাড়া। ঘরের মাঠে ভারতের সঙ্গে ড্র, এরপর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাভুমার দল জিতল টানা 7 টেস্ট। প্রোটিয়াদের সামনে এখন অপেক্ষা চোকার্স তকমা ঘোচানোর। তা করতে জিততে হবে লর্ডসের ফাইনাল। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, সে উত্তর মিলবে বর্ডার গাভাস্কার ট্রফিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ।